পৃথিবীতে যদি সবচাইতে আপন কেউ থাকে তবে মার বাবা। এর মতো ভালোবাসা কোথাও পাবে না। বাবা ভোলানাথ একটা বাণী আমার মনে পড়ে গেল। তিনি বললেন, সংসার করো বিচার করে আর ভগবানকে থাকো বিশ্বাস করে। সংসারে থাকো বিচার করে আর ভগবানকে থাকো বিশ্বাস করে। আমরা উল্টোটা করি, সংসারকে বিশ্বাস করি, ছেলে মেয়ে সবাইকে, কিন্তু ভগবানের বেলায় আমাদের মনে হয় আছে তো, ডাকলে পাবো তো, তাকে তো দেখতে পায় না। ভগবানের বেলায় বিচার করি আর আত্মীয় স্বজনের বিশ্বাস করি। আমি আপনাদের বলবো, যার বাড়িতে বাবা মা বেঁচে আছে তিনি বড় ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে বুঝবেন আপনার ভালো ভাবার লোকটা চলে গেছে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে কখন থেকে জানেন? যখন তার মা মারা যায়, বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার দিনে আমার পাশের বাড়ি একটা মেয়ে সেজে গুজে বাপের বাড়ি যাচ্ছে, কিছুটা দূর থেকে ঘুরে চলে এলো। আমি বললাম, তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? মেয়েটি বলছে, দাদা আমার বাবা মা যতদিন বেঁচে ছিল আমি গিয়ে আনন্দ পেতাম। আমি ঘর থেকে বেরিয়ে আমি যে না ফোন করেছি আমি বেরোচ্ছি, ওদের বাড়ির এমন একজন আমাকে কথা বললো, আমি আর যেতে পারলাম না, ফিরে এলাম। আমার বাবা মায়ের জন্য কাঁদছি, তোমরা যদি বেঁচে থাকতে আমার কত ভালোবাসা। বৃদ্ধ বাবা যদি বেঁচে আছে সকালে প্রণাম করতে শিখো। কেউ 3 ভাই আছে, বিচার করে ও করছে না আমি করব না কেন? আপনি করুন, আপনার ছেলের কাছ থেকে আপনি পাবেন। আপনি তো ছেলেকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন আপনি বাবার সঙ্গে কেমন ব্যবহার করছেন, আপনার ছেলে তো আপনার কাছ থেকে শিখছে, ভবিষ্যতে আপনার সঙ্গে ওরকম ব্যবহার করবে। ওই জন্য প্রত্যেকটা মাকে বলবো, রক্তের অহংকারে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না, একদিন আপনাকেও বসে বসে কাঁদতে হবে। বয়স্ক বাবা বাচ্চা ছেলের মতো হয়ে যায়, রেগে যায়। আপনার ছেলে রেগে যায় না? 2 থাপড় দেন, গালাগাল করেন, আবার কোলে বসিয়ে খাওয়ান না? বৃদ্ধ বাবা রেগে যাবে, 2টো কথা শোনাতে পারেন, খাবারের বেলায় যেন হাতটা আড়াল দেবেন না। আপনি যদি খাবারে আড়াল দেবেন, একদিন আপনার যখন বয়স হবে আপনার থালার উপরে একজন হাত আড়াল দিয়ে বসে থাকবে। বাবা হলো বড় গাছের মতো,